হ্যালো সবাই, সবাই কেমন আছো? আমরা অনেক ভালো আছি। আর আজকে আমরা ঘুমিয়েছি এরকম একটা জঙ্গলে। কালকে যখন আমরা ভিজিটার ইনফর্মার থেকে জিজ্ঞেস করি যে আমরা কোথায় থাকতে পারি, রাতে স্টে করতে পারি ক্যাম্পিংয়ের জন্য, উনি আমাদের একটা জঙ্গলে পাঠিয়েছে রাতে থাকার জন্য। দেখতে পাচ্ছ চারিদিকে কত নির্জন, মানে সারা রাতে একটা মানুষেরও আনাগোনা দেখা যায়নি, আমরা ছাড়া কেউ ছিল না। আমি জানি না এই গভীর জঙ্গলে ওনার কেন মনে হলো আমাদের পাঠানোর কথা। মানছি একটু থ্রিলিং ফিল হয়েছে, বাট পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল, রাতে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। একটু ভয়ও লাগছিল যে কোনো কিছুতে অ্যাটাক না করে দেয়। যাই হোক, এখন প্রায় সকাল 7টার মতো বাজে, আর চারপাশে এত সবুজ, এত ফ্রেশ হাওয়া, ভালোই লাগছে একদিক থেকে। সকালবেলা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, এরকম এক্সপিরিয়েন্স এতদিনে হয়নি। এত সকালবেলা ফ্রেশ হাওয়া, বেশ ভালো লাগছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা যাচ্ছি একটু হসপিটালে, কারণ আমি বাইরে বেরিয়ে ডিহাইড্রেটেড হয়ে আর পাবলিক টয়লেট ইউজ করে আমার মনে হয় যে কোনোভাবে আমি ইউরিন ইনফেক্টেড হয়েছি। সেটা হচ্ছে ডাক্তারকে না দেখিয়ে কোনোভাবে থাকা যাচ্ছে না। ভাবো ঘুরতে এসে হসপিটালে যাওয়া কতটা হাস্যকর আর কতটা সিরিয়াস। তো কিছু করার নেই, এখন যেতেই হবে। তাই সকাল সকাল, যেহেতু এখানে আমাদের ডক্টর নেই বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় ছিল না, তো তাই জন্য ওয়াকিনেই দেখাতে হবে। তাই সকালবেলা এখন বাজে প্রায় 7:30। তো 7:30টার সময় গিয়ে ওখানে লাইন দিতে হবে। অ্যাজ ইউজুয়াল আমাদের ওখানে যেরকম ডাক্তার দেখাতে হয়, লাইন দিয়ে গিয়ে সময় নিয়ে ডাক্তার দেখানো, সেরকম আমাদের ডাক্তার দেখাতে হবে। তাই সকাল সকালই যাচ্ছি, কারণ কতক্ষণ লাগবে কোনো আইডিয়া নেই। তো যাই দেখি। আর এটা আমার প্রথম কানাডায় আসার পর ডাক্তার দেখানো, আর সেটাও ছুটির মধ্যে। তাও ভেকেশন ঘুরতে এসে ডাক্তার দেখাতে যেতে হচ্ছে। চলো এবার যাই, যা হবে দেখা যাবে। তো আমরা হসপিটালে চলে এসেছি, এই হচ্ছে হসপিটালটার। আর এখানে হচ্ছে ওয়েটিং এরিয়া। অলরেডি আমাদের নাম টাম লেখানো হয়ে গেছে। তো আমাকে এরকম একটা ব্যান্ডেজ করিয়ে দিয়েছে, নিকো পার্কের মতো। এর মধ্যে আমার নাম, যা যা প্রবলেম সব লেখা আছে, কোন ডাক্তার রেফার করেছে তাও লেখা আছে, মানে এই পাশে লেখা আছে আর কি, সেটা দেখাচ্ছি না। তো এখন ওয়েট করা, নার্স যখন আসবে আমাকে সে নিয়ে যাবে, ততক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। এখন দেখা যাক কি বলে ডাক্তার, কটা টেস্ট দেয় আর কি করে। এই অবধি ডাক্তার দেখাতে কোনো টাকা লাগেনি, আর টেস্ট করা তো আশা করি কোনো টাকা লাগবে না, কজ আমার হেলথ কার্ড আমার রয়েছে তার জন্যে। তো পুরো হসপিটালটা এখনো বানিয়ে উঠতে পারিনি, বানাচ্ছে এখনো অনেক জায়গায় রেনোভেটের কাজ চলছে, বাইরে ওই পাশে। তো দেখা যাক। তো ওয়েটিং রুম থেকে এনে আমাকে এরকম একটা জায়গায় বসিয়ে দিয়েছে, যেখানে আমার টেস্টগুলো করবে। 2-3টে টেস্ট আছে আমার, যেগুলো এখানে করে নেবেন। তারপর আমাকে এরকম বেডে অপেক্ষা করতে দিয়েছে, একদম বেড দিয়ে দিয়েছে আজকে। তো বললো যে ডাক্তার আসুক তারপরে জানা যাবে, তোমাকে থাকতে হবে না, তুমি যেতে পারবে। তো ডাক্তার আসলে এখানেই তোমাকে দেখবে, তাই এখানে এখন অপেক্ষা করছি। সব অসুস্থ রুগীদের সাথে আমিও বেড নিয়ে শুয়ে রয়েছি। তো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, দীর্ঘ 3 ঘন্টার অপেক্ষা। আর সব টেস্ট, 2টো টেস্ট করেছে ওরা। তো টেস্টে আমার ইউরিন ইনফেকশনই ধরা দিয়েছে। তো প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে একটা ট্যাবলেট দিয়েছে, সেটাই খেতে হবে 3 দিন ধরে মেডিকেশন। তারপরও যদি ঠিক না, তারপর আবার ফিরে আসতে হবে। তো তারপর তো আমি বাড়ি চলে যাব। তো তখন দেখা যাক, আশা করি চলে যাবে। উনি বললো তো চলে যাবে। তো এখন যাচ্ছি হচ্ছে ওষুধ কিনতে ফার্মেসিতে। আর যখন এসেছিলাম তখন সকালে এলে তো চশমা আনতে ভুলে গেছি, এখন রোদে কিছু দেখতে পাচ্ছি না। তো চলো ফার্মেসি যাওয়া যাক। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিছু একটা খাই। তো শপার ড্রাগ মার্ট থেকে ওষুধ নিয়ে নিয়েছি। এই হচ্ছে ওষুধ, 3 দিন ধরে ওষুধ খেতে হবে, 2টো করে দিনে। তো এটা খেয়ে দেখতে হবে। তো ডাক্তার দেখাতে তো কোনো খরচা হয়নি, 1 পয়সাও লাগেনি, কিন্তু ওষুধ কিনতে হচ্ছে, তোমার টাকা লাগছে। তো ওষুধ কিনতে আমার পড়েছে $15 মতো, মানে 1000 টাকার কাছাকাছি। তো যাই হোক, কী করা যাবে। তো চলো এবার ওষুধ খাই, কিছু খাবারের সাথে খেতে হবে। তো তারপর হচ্ছে বাকি দিন, এখনও তো পুরো দিন পড়ে রয়েছে। এসছি তো ঘুরতে, ঘোরাবার দিয়ে বাকি হচ্ছে হাসপাতাল, ডাক্তার, এদের দেখে বেড়াচ্ছি এখন। চলো যাওয়া যাক। তো সকাল থেকে 1000 একটা ডাক্তার, ওষুধপত্র হেন তেন করার পর এসছি আমরা এত সুন্দর একটা সমুদ্রের পার,
চারপাশটা দেখতে পাচ্ছ যে কত সুন্দর, জল আর পাথর, গাছ, পুরো ছবি আঁকার মতো। তো আজকে আমরা দুপুরের খাবারটা দেখো অলরেডি ওখানে পিকনিক করছে বাবা মা মেয়ে মিলে, কিউট কি, যাই হোক। তো আমরা ভাবছি আমরা এখানেই তাহলে আজকে রান্না বান্না করে দুপুরের খাওয়াটা খেয়ে নিই, কারণ অলরেডি এখন প্রায় 12:30 বাজে। যথেষ্টই দুপুরে লেট হয়ে গেছে খাবার করতে যাওয়ার জন্য, কারণ তারপর ঘুরতেও তো যেতে হবে। খালি কি ডাক্তার দেখালেই হবে আর রান্না করলেই হবে? খাওয়া দাওয়া করে ঘুরতে হবে না? তো তার জন্য এখন আমরা সব মালপত্র নিয়ে এসে এখানে পিকনিক করব। চলো এবার রান্নার জন্য প্রস্তুতি নেওয়া যাক। তো আজকের মতো আমরা এখানেই আমাদের দোকান খুলে ফেলেছি। তো আজকে হবে ভাত আর মাংস। তো এই হচ্ছে আমাদের দোকান, আর এই হচ্ছে মোটামুটি কর্নারটা। কেন নিয়েছি একটা কর্নার, কারণ ওইখানে আমি 3টে গাছ দিয়ে আমার বরকে দিয়ে একটু ছায়ার ব্যবস্থা করছি। এত রোদ, আর আমি যে ওষুধটা খাচ্ছি সেই ওষুধটা খাওয়ার জন্য আমাকে বলেছে যে শরীরে একটু সেন্সিটিভিটি হতে পারে রোদের থেকে, তো ইউভি প্রোটেক্টেড থাকতে বলেছে। আর প্রচণ্ড ময়শ্চারাইজার বা সানস্ক্রিন লাগাতে বলেছে। তো আমি এক গাদা সানস্ক্রিন লাগিয়ে এসেছি, আর এখানে একটু শেড বানিয়ে দিয়েছে, ওখানেই বসে রান্না করব। তার জন্য আমরা এই কোনায় চিপকে এসেছি এত জায়গা থাকতেও। তো যাই হোক, এবার রান্না শুরু করি। তারপর চুপচাপ খেয়ে দে রেডি ফেডি হয়ে সেজে গুজে একদম পটের বেবি হয়ে তারপর ঘুরতে বেরোবো। তো চলো রান্না করি। তো হয়ে গেছে আজকের মতো চিকেন আর রাইসটা একটু গলে গেছে, কারণ আমি সমুদ্রের জলে লাফালাফি করতে চলে গেছিলাম। এবার এই ভিউ দেখতে দেখতে সুন্দর করে খাই। আর আমি এখানেই খাবো একটু ছায়াতে। আমার বড় ওই মাথায় চলে গেছে, ও নাকি রোদে বসে বসে খাবে। আমার কোনো ইচ্ছে নেই ওখানে রোদে গিয়ে খাওয়ার, আমি এখানেই খাই। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর গুরু। তো আমরা সুন্দর রেডি ফেডি হয়ে, যেহেতু আমাদের রান্না খাওয়া দাওয়া চান ফান সব হয়ে গেছে, সমুদ্রেই চান করে নিয়েছি আজকে। তো সেটা এখনো ভিডিও করা হয়নি। এখন সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়ছি ঘুরতে। এবার হচ্ছে ঘুরতে বেরোবো, আশেপাশে যতগুলো বিচ আছে সবগুলো ঘুরবো। তারপর যদি আইসক্রিমের দোকান দেখি, অবশ্যই গরম লাগছে বহুত। তো এখন একটা অ্যাকচুয়ালি আইসক্রিমের দোকানই খুঁজতে যাচ্ছি, সত্যি প্রথম কথা। তো চলো আইসক্রিমটা নিয়ে তারপর ঘুরতে ঘুরতে দেখি। আর এই আমি, আর এই হচ্ছে সমুদ্র। চলো এবার আইসক্রিম খুঁজি। তো আমরা তো দোকান খোঁজার জন্য এদিক দিয়ে আসছিলাম হেঁটে হেঁটে, আস্তে আস্তে এখানে একটা এরকম কাঠের গুঁড়ি দেখতে পেয়েছি, যেটা দেখে আমার একটু ইন্টারেস্টিং লাগলো। এটাকে এত সুরক্ষিতভাবে কেন রেখেছে? এই কাঠের গুঁড়িটা অ্যাকচুয়াল কি সেটা হচ্ছে এখানে লেখা আছে, এটা 5,500 বছর পুরনো একটা কাঠের গুঁড়ি। যখন এই বিল্ডিংগুলো বানানো হয়েছে, তখন এখানে যখন খুঁড়ছিল তখন এই কাঠের গুঁড়িটা এরকমভাবে পাওয়া গেছে। আর যেটা খুব খুব পুরনো, 5,500 বছর পুরনো, মানে একটু ছুঁয়ে দেখি কাঠটা কি এত ঠিকঠাক আছে। না যথেষ্টই শক্ত আছে, তো বলতে পারো অ্যান্টিক। তো এর জন্য এটাকে সংরক্ষিতভাবে রেখে দিয়েছে, এত পুরনো দেখতেই পাচ্ছে এখানে। আর এটা শুধু এখানকারই কাঠ, সানশাইন কোস্টেরই কাঠ, এত 1000 বছর পুরনো কাঠ। তো তার জন্য এটাকে এভাবে ওরা এটাকে মেনটেন করে এখানে সুরক্ষিতভাবে রেখে দিয়েছে। তো বেশ ভালো লাগলো, এত বছর পুরনো, 5,500 বছর পুরনো। কি ডাইনোসর ছিল? কি জানি ছিল কিনা, ডাইনোসর হয়তো এটা আশপাশ দিয়ে ঘুরে বেরিয়েছে। আচ্ছা ডাইনোসর ছিল না, আদিমানব তো ছিল, আদিমানব কেউ তো ছিল, তাদেরকে ছুঁয়ে নিলাম, তারা আশপাশ দিয়ে তো নিশ্চয়ই ঘুরেছে। ঠিক আছে, আমি জানি না, ভাবলাম যে জোক মারি, তো আমাকে বকেই দিল। তো যাই হোক, এবার এটাকে রেখে সামনে আগানো যাক। এখানে একটা রেস্টুরেন্ট আছে, আর উপরে কতগুলো কন্ডোর মতো আছে। এগুলো আমার যতদূর মনে হচ্ছে বাড়ি, ফ্ল্যাট টাইপের। তো তার নিচে এখানে একটা ওশান ক্লাব ক্যাফে আছে। তো আর একটু সামনে যাই, যদি কিছু পাই। ওই দিকটাতে একটু যানজট মনে হচ্ছে, যে দোকানপত্র ওই দিকটাতেই আছে। আর এই যে উড়ে যাচ্ছে প্লেন। তো আমরা একটুখানি সাইড ওয়াক দিয়ে হেঁটে হেঁটে বাইরে সিটির দিকে এসেছি, যেখানে হচ্ছে এই
শপস অ্যান্ড ক্যাফেসগুলো এই সাইডটাতেই আছে বলছে। তো আমরা যেহেতু জানি না অবশ্যই, তো সব কিছু একটু দেখে শুনে ঘুরে ঘাড়ে আর এইরকম সাইন ফলো করে করে। কি সুন্দর ফুল! যেটা বলছিলাম, ফলো করে করে তারপরেই আমাদেরকে যেতে হচ্ছে। সুন্দর। আর আমরা আইসক্রিমের দোকানটা দেখতেই পাচ্ছি, ওইখানটায় আছে। চলো প্রথমে লাফ দিয়ে, এই যে ছোট্ট ঘরটার মতো, এটাই হচ্ছে আইসক্রিম শপটা। আইসক্রিমটা খাওয়া বেশি ইম্পর্টেন্ট। প্রচণ্ড গরম, গা জ্বালা করার মতো গরম, নেওয়া যাচ্ছে না। Okay, got it. এই সাইডটা দিয়ে ওর অর্ডারগুলো নিচ্ছে। এই হচ্ছে ওদের ফ্লেভারগুলো, খুব অল্প সীমিতই ফ্লেভারস রয়েছে, কিন্তু দেখা যাবে না। যদি তুমি টেস্টার চাও, টেস্টার দেবে, তো টেস্ট করে তারপরে। থ্যাংক ইউ। তো টেস্টার চাইলে ওরা এরকম ধরে একটু কাঠের চামচে করে দেয়। তো এটা আমি একটা টেস্ট করে দেখেছি, এটাই ভালো লেগেছে, এটা ভালো লাগেনি, তো আমি এটাই অর্ডার করেছি। এটা হচ্ছে ওই এক্সপ্রেসো ফ্লেক বলে যেটা, ওটা। তো আমরা পেয়ে গেছি আমাদের আইসক্রিম। এটা হচ্ছে আমার এক্সপ্রেসো ফ্লেক, আর ওটা পিচ সামথিং সামথিং। তো আমি ফ্রুটসের ফ্লেভারটা খুব একটা আইসক্রিম পছন্দ করি না, তাই আমি সবসময় কফি আর চকলেটেই প্রেফার করি। তো যাই হোক, এগুলো ছোটোবেলায় আমি অনেক নিয়ে দৌড়াদৌড়ি করতাম। এগুলোকে কী বলে আমি নাম ভুলে গেছি। যাই হোক, এবার খেতে খেতে ঘুরে বেড়াও। কারণ যে গরম পড়েছে, যদি আইসক্রিম না খাও বাঁচতে পারবে না। ঠান্ডা কিছু তোমার সারাক্ষণ বডিতে দিতেই লাগবে। তো চলো এবার আগাই নেক্সট ডেস্টিনেশন। তো ঘুরতে ঘুরতে আমার জল তেষ্টা পেয়ে গেছে, আর আমি জল আনতে ভুলে গেছি। তাই একটা সুপার মার্কেট ছিল, এখান থেকে একটা জলের বোতল নিয়ে নিলাম। এবার জলের বোতলটাকেই বিল করানো, এছাড়া তো কিছু নেওয়ার নেই। তো চলো এটাকেই বিল করাই এখন। তো আমি যেহেতু ঘুগনির মধ্যে আর ফুচকার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিতে পছন্দ করি, তাই ভাবলাম যে যাওয়ার সময় একটা পেঁয়াজ নিয়ে দিই, কারণ আমি পেঁয়াজ নিয়ে আসিনি। এখানে পেঁয়াজের সাইজ থেকে তো আমার মাথায় খারাপ হয়ে যাচ্ছে। এটা কি? এটা আমার মুখের সাইজ আর এটা সাইজ। আমি এইগুলো মানে এক একটা কমপক্ষে 1 কেজির ওপরে হবে। এইগুলো দিয়ে আমি বছর 1 বছরের রান্না একটা পেঁয়াজে করতে পারবে। তো এর মধ্যে থেকে খুঁজে খাজে আমি চুটকো একটা পেঁয়াজ পেয়েছি, যেটা হচ্ছে এটা। এইটুকু একটা পেঁয়াজ পেয়েছি, এটাই ছোট কম্পেয়ার টু দিস। এই পেঁয়াজটাই যাবে আমার সাথে, অবশ্যই এগুলো একটাও না। চলো এবার এটা আর জলটা বিল করি, তারপর জলটা খাই। তো আমরা একটু আশেপাশে ঘুরে টুরে আবার চলে এসেছি। সকালবেলা যেই বিচটাতে ছিলাম, সেই বিচটাতে আশেপাশে যত দূর চোখ যাবে তত দূর, ওই সাইডেও আরও অনেক দূর অবধি গিয়েছিলাম, যে দিকটাতে সবই এরকম টাইপেরই বিচ রয়েছে, সমুদ্রের পাড় রয়েছে। তো আমরা এই জায়গাটায় দেখলাম যে একটু জনশূন্যহীন, মানে অনেকটা দূর দূরান্তে কেউ নেই। বাকি সব জায়গা ওই দিকটাতে হচ্ছে অনেক লোক বেশি। তাই আমরা ভাবলাম দুপুরে যেখানে রান্না বান্না করেছি সেখানেই চলে আসি রাতে রান্না বান্নাটা করতে। তো কালকে যেহেতু ছোলে খেয়েছি, আজকে খাবো ঘুগনি। আর এখন এখানে আমরা জাস্ট অপেক্ষা করছি জিনিসপত্র আনার, জিনিসপত্র এনে এখানে রান্নাটা করব, আর এখানেই বাকি রাতটা কাটাবো। কারণ আজকে যেহেতু বেশি ঘুরতে পারিনি, আমার শরীরটা খুব একটা ভালো না। তোমরা জানো আমি সকালে হসপিটালে গেছি, জাস্ট মেডিকেশন নেওয়া শুরু করেছি। এখনও তো পুরোপুরি একদিন কোর্সটা না কমপ্লিট করলে মানে সেভাবে রিস্ক নেওয়া যাচ্ছে না, যেখানে সেখানে জঙ্গল ফঙ্গলে যেতে পারছি না। তো যাই হোক, চলো যাই, গিয়ে খাবারের জন্য জিনিসপত্র, রান্নার জিনিসপত্র নিয়ে আসি, তারপর রান্না বান্না খাওয়া দাওয়া, তারপর ঘুম। তো জিনিসপত্র এনে আমার রান্না বান্না শেষ, অলরেডি ডান। আজকে হচ্ছে ঘুগনি, আর তার সাথে হচ্ছে ফুচকা, আর ফলে এনেছি গরমে যদি আমি না খাই তাহলে কি খাবো। তো চলো এবার এগুলোকে এনজয় করি আর ভিউ দেখি, তারপর একদম গুটিয়ে গাটিয়ে
যাব চেঞ্জ করতে, ওয়াশরুম ইউজ করবো, তারপর গিয়ে গাড়িতে ল্যাট খেয়ে ঘুমিয়ে পড়বো। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।